হ্যালো গাইস, এইখানে অনেক কিছু পোকামাকড় পাওয়া যেতে পারে এবং সাপ পোকা যদি পেয়ে যেতাম তাহলে একটু পেটের ক্ষুধা এবং মৃত্যু। দেখা যাক কোথায় পাওয়া যায়। যত সম্ভব এখানে পেয়ে যেতে পারি। মাছ থেকে নর্থ আছে, দেখা যাক। একটা ঘেরে বেরিয়ে গেল মাছ, একটা পুঁটি দৌড় মেরেছি এবং ধরে ফেলেছি প্রায় পার মধ্যে ভিতরে ক্যারাম করছে। হ্যাঁ এই যে একটা গয়রে পেয়ে গেছি, মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে এবং পুড়িয়েও খাওয়া যাবে, ব্যাপার না। ট্যাং মাছ এখানে নর্থ আছে। হ্যাঁ, একটা পেয়েছি, এইটুকু আমাকে 4 জনের খাওয়া দাওয়া সব পেট ভরে যাবে। দেখা যাক। হ্যাঁ গাইস, এখানে খড়ির ব্যবস্থা না করলে আগুনের ব্যবস্থা করতে হবে, এবং না হলে জ্বলছে না খেলে হইবে না। পাগল। এখানে অনেক কিছু পেয়ে যেতে পারি। জি। আহ, এই চলে যাচ্ছি কেন? মাছটা এই ভিতরে দিয়ে দিলাম, এখন আগুনে জ্বলছে, খাবো। আহ, আমার গ্যাস লাইটটা পেয়েছে নিকো। আহ, এখানে আগুন ধরাইতে হইবে, না হলে তো খাওয়া যাবে না। মাছটা অর্ধেক পুড়ে গেছে এবং অনেক কিছু বেশি হয়ে গেছে, এবং অনেক কিছু হতে পারে। মাছ নড়ছে এখানে, খাতি যাই ঝলছি পড়ে যাচ্ছে, কিছু বুঝছি না বিষয়টা। জলটা নিয়ে এখন হয়নি না কিনা কাঁচাই খাচ্ছে কিছু বুঝিনি। যাই হোক, এখন খিদা পিষ্ট করতে হলে এটাই খেতে হবে, না হলে তো আমি তো বাঁচবো না এই জঙ্গলের ভিতরে। যাই হোক, একটু সঠিক বন্ধ করলে পুড়িয়ে খাবো এবং ঝলছে। দেখা যাক এই মাছটা কত স্বাদ লাগে বা এবং কি লাগে। এখানে আমার বাসা ছিল, এইটা আমাদের ঘর। এই ঘরের ভিতরে থাকতে হবে, এই জন্য আমাদের দেখা যাক কতক্ষণ তাকতে লাগে। মাছ এখন আজকে রাতের খাবার আছে, এখন জমিয়ে রাখছি, কালকে খাবো এবং রাতে খাবো, খেয়ে তারপরে ঘুমাবো। এই সাতক্ষণ এই মাছটা এতক্ষণ মাছটা রান্না হোক, সেতক্ষণ আমার ঘরটা ঠিক করে নিতে হবে। এতক্ষণ মাছটা এখানে ঝোলছাই হোক। এই যে গায়ে, হ্যালো গাইস, এখন আমার মাছ পড়ছে এবং ঘরটা তৈরি করার জন্য, রাতে শীত হবে তো ওই জন্য ঘরটা ঠিক করতে হবে। আবহাওয়া চেঞ্জ হতে পারে এবং অনেক কিছু করতে পারে। এই জায়গায় আমার থাকার জায়গা করব। দেখা যাক, এই জায়গাটায় আমি শুয়ে থাকবো এবং আজ রাত্রে এখানে বিশ্রাম নেব। ঘরটা আশা করি এরামে কমপ্লিট হয়েছে। এবার আমার মাছটা যে কি হয়েছে তাই দেখতে হবে। এই যে আমার মাছটা আশা করি পেকে গেছে বা ঝোল ছেয়ে গেছে, তো ব্যাপার না, তাই ব্যাপার না। এই মাছটা অনেক পুষ্টিদায়ক একটা মাছ। এর নাম আছে টাকি মাছ, টাকি বাবা। মাছের অনেক জায়গায় পৌঁছে গেছে এবং ব্যাপার না, এখন আমাকে এই পরিস্থিতি টিকতে হলে এই মাছটা খেতে হবে। সেরকম সদ না, ব্যাপার না, কেন গন্ধ গন্ধ গু গু গন্ধ গন্ধ করছে, নুনটা নুনটা এবং অনেক কিছু সুস্বাদ, অনেক অনেক স্বাদ। এবং আমার এটা খেলে আজ রাতে পুষ্টি অনেক গুণ বেড়ে যাবে, আমার পেটটা অনেক বেড়ে যাবে। এই মাছটাকে একটু ছুঁয়ে দিই, কালকে আবার ফের খাওয়ার জন্য। আমার বিশ্রাম করার জন্য আমার জায়গা অনেক কিছু হয়ে গেছে। জায়গাটা অনেক সুন্দর হয়েছে না? অবশ্যই সুন্দর হবে। এখন পরিস্থিতির মাধ্যমে এখানে আমার থাকা লাগবে।